সাতক্ষীরা প্রেস ক্লাব দখলের চেষ্টা, বহিরাগতদের দ্বারা সাংবাদিকদের উপর হামলা, আহত 10 জন। এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল বারী সহ সাংবাদিক মহল। বিস্তারিত আব্দুল ওহাবের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে। সাতক্ষীরা প্রেস ক্লাব দখল করতে হঠাৎ একদল বহিরাগত ছুটে আসে। ঘড়ির কাঁটায় তখন একটার কাঁটা ছাড়িয়ে গেছে। তারা হামলা চালায় ক্লাবে বসে থাকা কর্মরত সাংবাদিকদের উপর। এ সময় আহত হয় 10 জন সাংবাদিক। ঘটনা জানতে পেরে ছুটে আসে সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা। এ সময় ওইসব সন্ত্রাসীরা পালিয়ে যায়। এমন ঘটনায় হতবাক হয়ে পড়ে সাতক্ষীরা সাংবাদিক মহল সহ সাধারণ মানুষ। সেই মুহূর্তে ওনারা এই প্রেস ক্লাবে এসে হামলা করেন, যেটা গোটা দেশে যে আমাদের প্রেস ক্লাবের ভাবমূর্তি খণ্ড হয়েছে, আমাদের প্রায় 10 জন সদস্য আহত হয়েছে। আমরা তীব্র নিন্দা জানাই। আজকের দিনকাল, আমার দেশ, নয়া দিগন্ত, সংগ্রাম, এইসব পত্রিকার আমরা তাদের কিছু মেম্বার দিয়েছি, সেটাই তারা গোস্বা হয়ে এই ধরনের অপকর্ম করেছেন। এটা কখনোই বরদাস্ত করা হবে না এবং আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যে তারা সকাল থেকেই আমাদের সেনাবাহিনী, পুলিশ বাহিনী সহ সবাই, গোয়েন্দা সংস্থা লোক এখানে ছিল। যেই একটু তারা দূরে চলে গেছে, সেই মুহূর্তেই এই সন্ত্রাসী দল, অর্থাৎ আমাদের কালাম, কল্যাণের মদদে, প্রকাশ্য মদদে আবুল কাশেম, আসাদ এবং এই বহিরাগত সন্ত্রাসীরা এই প্রেস ক্লাবে হামলা করেছে, যেটা আপনারা সবাই প্রত্যক্ষ করেছেন। এবং সাতক্ষীরার প্রেস ক্লাবের সম্মানিত সদস্য এবং সাতক্ষীরাবাসী তাদের সেই অপতৎপরতা আমাদের রুখে দিয়েছেন এবং তারা এখান থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। পরে আমাদের সেনাবাহিনীর সম্মানিত সদস্যবৃন্দ, পুলিশ বাহিনীর লোকজন, ওনারা এসে বিষয়টা শুনেছেন এবং ওনারা প্রত্যক্ষ করে যাতে আর কোনো আইন শৃঙ্খলা অবনতি না হয় সেজন্য ওনারা এখানে সবসময় আমরা এখনো পর্যন্ত দেখছি যে আমার সম্মানিত সেনা সদস্য ভাইরা আছেন, পুলিশ ভাইরা আছেন। আমরা বিশ্বাস করি প্রশাসন এই অপতৎপরতার বিরুদ্ধে রুখে দাঁড়াবেন এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন। আমরা গতকালই এ বিষয়ে আমরা স্থানীয় প্রশাসন, গোয়েন্দা সংস্থা সহ প্রত্যেকের কাছে আমরা এ বিষয়টা জানিয়েছিলাম এবং ওনারাও অবগত আছেন। সেই অবগতর কারণে পুলিশ বা সেনাবাহিনী প্রত্যেকে এখানে সকাল থেকে ডিউটিতে ছিলেন। একটু ওনারা দূরে চলে যাওয়ার পরেই এই ঘটনাটা ঘটে, যার তীব্র নিন্দা জানাই। এবং এই যারা এই কাজটা করে, ইতিপূর্বেও তারা এই ধরনের কাজ এখানে করেছেন, ভবিষ্যতে যাতে না করতে পারে সেই ব্যাপারে স্থানীয় প্রশাসন ব্যবস্থা নেবেন এবং এদের প্রত্যেকের সম্পর্কে খোঁজ নেবেন। সাতক্ষীরার বিভিন্ন ঘটনায় এদের নানা ধরনের হাত আছে, যেটা আমরা সাতক্ষীরা সাংবাদিক সমাজ ও সাতক্ষীরাবাসী জানে এবং ওনারা তদন্ত করলে এ ব্যাপারে পরিষ্কার হবেন। আমি গত 24শে আগস্ট 2024 থেকে অত্যন্ত শান্তিপূর্ণভাবে আমাদের প্রেস ক্লাব পরিচালিত হচ্ছে, কিন্তু কতিপয় নেপথ্যে থেকে যারা পতিত সরকারের দোষর ছিল, নেপথ্য থেকে তারা সামনে 2-1 লোককে এগিয়ে দিয়ে প্রশাসন তারা দারুণভাবে চেষ্টা করেছেন। যারা একটু যেই প্রশাসন সরে গেছেন, সেই পাকে আজকের এই বহিরাগতদের, আমাদের সাবেক প্রেসিডেন্ট কালাম এবং কল্যাণ সাহেবের মদদে, প্রত্যক্ষ মদদে এই কিছু আবুল কাশেম বা আসাদ তারা প্রেস ক্লাবে এসে হামলা করে বহিরাগতকে দিয়ে। এবং আপনারা সবাই জানেন আমাদের প্রচলিত গঠনতন্ত্রে আছে, যদি কোনো প্রেস ক্লাবের সদস্য অন্য কোনো প্রেস ক্লাব তৈরি করে সেখানে কোনো রকম কিছু করা যাবে না। আজকের এই বিষয়ে আমরা প্রশাসনকে অবহিত করেছিলাম আর সমস্ত প্রশাসনকে অবহিত করেছিলাম। ওনারা ইনিশিয়েটিভ নিয়েছিলেন, আমাদের সম্মানিত গর্বিত সেনাবাহিনীর লোকজন, ওনারা সারাক্ষণ সাতক্ষীরায় বা আমাদের প্রেস ক্লাবের আশপাশে ঘোরাফেরা করছিলেন। একটু ওনারা দূরে যাওয়ার সেই ফাঁকেই, একটু দূরে চলে যাওয়ার ফাঁকেই ওনারা আকস্মিকভাবে এই প্রেস ক্লাবে হামলা করেছেন এবং সাতক্ষীরায় কর্মরত প্রেস ক্লাবে কর্মরত সাংবাদিকরা সেই হামলা প্রতিহত করার চেষ্টা করেছেন এবং বাইরের বহিরাগতদের, এই সাতক্ষীরার মানুষও তাদের বলে যে বহিরাগত এখানে এসে একটা ক্লাব দখল করা যাবে না, এই মর্মে তাদেরকে এখান থেকে তাড়িয়ে দিয়েছেন। পরে আমাদের সেনাবাহিনীর কর্মকর্তারা, পুলিশের কর্মকর্তারা এখানে এসছেন, তারা বিষয়টা দেখছেন এবং আমরা এখানে আজ দীর্ঘ 10 মাস যাবত এখানে ভালোভাবে অতিবাহিত হচ্ছে। তারাই দখল করার অপচেষ্টা চালিয়ে এই সাতক্ষীরাকে অশান্ত করতে চায়। ইতিপূর্বেও তারা সাতক্ষীরার বিভিন্ন ঘটনায় এই সাতক্ষীরাকে অশান্ত করে, যেটা সাতক্ষীরার সকল স্তরের মানুষ জানেন। আমরা তাদের এই ন্যাক্কারজনক হামলা এবং আমাদের কয়েকজন সদস্য আহত হয়েছেন, প্রায় 10 জন সদস্য আহত হয়েছেন, শহীদুল ইসলাম সহ।
আমরা এই হামলার তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানাই এবং এই ধরনের নেককার জন্য কর্মকাণ্ড ভবিষ্যতে যাতে না করতে পারে সেজন্য আমাদের লোকাল প্রশাসন তারা কঠোর হস্তে এদের দমন করবেন এ প্রত্যাশা আমাদের আছে।